আজ আপনাদেরকে দেখাবো সৌন্দর্যের লীলাভূমি নীলাদ্রি। তাহেরপুর থানা বড়সড়া টেকেরহাটে অবস্থিত। এখন আমরা নৌকা যুগে পার হচ্ছি জাদুকাটা নদী। জাদুকাটা নদী পার হয়েও পরে আমরা নামব বারেকটিলা নৌকা গুদারাঘাটে। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব সেই বারেকটিলার নৌকা ঘাটে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. আমরা চলে আসলাম ঠিক নৌকা ঘাটে। এখন আমাদের বাইক নৌকা থেকে পার করব। এটি বড়সড়ার 0 পয়েন্ট। এখান দিয়ে কয়লা আমদানি করা হয়। যে দেখতে পাচ্ছেন এগুলা একসময়কার ট্রেন হিসেবে ব্যবহার করা হতো। এগুলার মাধ্যমে চুনা পাথর, কয়লা এগুলা নেওয়া হতো। এখন যদিও এগুলা নেই। সবুজ যে পানিটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় কোয়ারি। এই কোয়ারি থেকে চুনা পাথর উৎপাদন করা হতো। আমরা যতটা জেনেছি একটা সময় এটা এত গভীরে চলে গিয়েছিল, চুনা পাথর ওঠানোর পর যখন আর ক্যারেং দিয়েও সেখান থেকে চুনা পাথর ওঠানো যেত না, তখনই ওটা বন্ধ হয়ে যায়। এটার গভীরতা কতটুকু আসলে কেউ সঠিক বলতে পারে না। পানিটা অনেক সবুজ, একটু ভয়ও লাগে এই পানিটাতে। কোটি কোটি টাকার চুনা পাথর উত্তোলন করা হতো এই কোয়ারি থেকে। এই কোয়ারিতে কাজ করত হাজার হাজার শ্রমিকরা। এখান থেকে চুনা পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করত অসংখ্য মানুষ। 2020 সালে সৌন্দর্য বর্জনের এই জায়গাটিতে ইত্যাদি অনুষ্ঠানও পরিচালনা করা হয়। চোখ জোড়ানো একটা জায়গা। যারা দেখেছেন তারা হয়তো জানেন, যারা দেখেননি তারা নিজের চোখে না দেখে এটা সৌন্দর্য বুঝতে পারবেন না। এটা সৌন্দর্য উপলব্ধি করার জন্য আপনারা চলে আসুন বড়সড়া টেকেরহাটের নীলাদ্রিতে। এই কোয়ারিটির গা ঘেঁষে চলাচলের রাস্তা গড়ে উঠেছে। অন্য পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা টাঙ্গার হাওরের একটা অংশ। এখান থেকে নৌকা যুগে মানুষ টাঙ্গার হাওরের সৌন্দর্য উপভোগ করার জন্য চলে যায়। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ক্যারেং। তখনকার সময় এই ক্যারেং দিয়ে এই কোয়ারির একদম গভীর থেকে চুনাপাথর উত্তোলন করা হতো। যদিও এগুলো এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, কারণ এটার গভীরতা এতটাই বেশি যেটা আসলে সঠিকভাবে কেউ বলতে পারে না। এটার পানিটা অন্য নদীর পানির সাথে কখনোই মিশে না। এই পানির কালারটাই সম্পূর্ণ অন্যরকম, একটু ভয়ঙ্কর টাইপের। এখন এই নীলাদ্রিকে একটা পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। এখানে প্রতি বছরে হাজার হাজার পর্যটক আসে এই সৌন্দর্য উপভোগ করার জন্য। এটা একটা শুটিং প্লেসও বলা যায়। বিভিন্ন গান এবং বিভিন্ন ছবির শুটিংয়ের জন্য ছুটে আসে এখানে অসংখ্য মিডিয়া। এই দিনটা আমাদের বেশ ভালোই কেটেছিল। সাথে ছিল মামা, সাথে ছিল এক চাচা। এই সৌন্দর্যটা এতটাই উপভোগ করেছিলাম আর এতটাই ভালো লাগার সময় ছিল যেটা আসলে বলে বোঝাতে পারবো না। আপনাদেরকে চলুন এটার চারপাশটা একটু দেখানোর চেষ্টা করি। আমাদের সাথে সাথে আপনারাও উপভোগ করুন এই নীলাদ্রির সৌন্দর্য।
আরও সুন্দর সুন্দর ট্যুরিস্ট স্পটগুলো দেখতে আমাদের সাথে থাকুন। লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন আর দেখতে থাকুন বিভিন্ন সৌন্দর্য ট্যুরিস্ট স্পটগুলো, এবং আপনারাও চলে আসুন এই সৌন্দর্যগুলো উপভোগ করতে। এই নীলাদ্রিটি একদম পাহাড়ের গা ঘেঁষে। এই যে দেখতে পাচ্ছেন, এটার অপর পাশে ঠিক ইন্ডিয়া, আর এই প্রান্তে বাংলাদেশ। একদম ইন্ডিয়ার গা ঘেঁষেই এই সৌন্দর্যটি গড়ে উঠেছে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।